ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্রতম ইবাদত হজ আজ অনুষ্ঠিত হচ্ছে। হজ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবতার চূড়ান্ত বার্তা। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় 15 লাখ মুসল্লি আজ পবিত্র আরাফাত ময়দানে সমবেত হয়েছেন, যেখানে প্রতিধ্বনিত হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বুধবার মিনায় মুসল্লিদের জড়ো হওয়ার মধ্য দিয়ে। মিনায় রাতে ইবাদত বন্দিগিতে কাটিয়ে হাজিরা আজ সকালেই রওনা হন 10 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। কেউ পায়ে হেঁটে, কেউ হুইল চেয়ারে, কেউ বা বাসে, সবাই ছুটছেন এক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। 9 জিলহজ ইয়াউমুল আরাফা নামে পরিচিত এই দিনটি হজের কেন্দ্রবিন্দু। এখানেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা মানবতার মুক্তির বার্তা বহন করে। আজ আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের খতিব শায়খ ডক্টর সালেহ বিন হুমাইদ। এটি এবার বাংলাসহ 20টি ভাষায় অনুবাদ করা হবে। বাংলা অনুবাদ করবেন 4 জন বাংলাদেশি আলেম, ডক্টর খলিলুর রহমান, আফম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ও নাজমুস সাকিব। খুতবা শেষে হাজিরা একত্রে জোহর ও আসরের নামাজ সংক্ষিপ্তভাবে আদায় করবেন। হজ শুধু ইসলামের পঞ্চম স্তম্ভ নয়, এটি সাম্য, একতা ও করুণা শিক্ষার এক বিশাল শিক্ষাঙ্গন। আজকের এই দিনে পুরো বিশ্ব যেন তাকিয়ে আছে আরাফাতের ময়দানের দিকে, যেখানে পুরো ধ্বনি বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।